নমস্কার, আমি জ্যোতিষ ভবন ইন্ডিয়া আপনাকে স্বাগত জানাই। বিশ্বরাশির বন্ধুরা, এপ্রিল 2026 মাসটা আপনার জীবনে অনেক ভালো খবর নিয়ে আসছে। গত মাসের চেয়ে এ মাস অনেক বেশি ভালো যাবে। এই মাসে কি আপনার কাজের সুযোগ আসবে, টাকা পয়সার অবস্থা কি ভালো হবে, আর 19 এপ্রিলের পর শুক্র গ্রহ রাশি বদলালে আপনার জীবনে কি পরিবর্তন আসবে, এইসব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে বলবো। চলুন শুরু করি। এ মাসের গ্রহগুলো আপনার পক্ষে আছে। সূর্য 14 এপ্রিল পর্যন্ত আপনার লাভের ঘরে থাকবে, এটা খুব ভালো অবস্থান। তারপর উচ্চ রাশিতে যাবে। শুক্র আপনার রাশির স্বামী 19 এপ্রিল পর্যন্ত দ্বাদশ ঘরে থাকবে, তারপর আপনার নিজের রাশিতে আসবে। এতে আপনার আত্মবিশ্বাস অনেক 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 বাড়বে। মঙ্গল 2 এপ্রিলের পর লাভের ঘরে থাকবে, তবে মঙ্গল ও শনি এ মাসে অস্ত অবস্থায় থাকবে, মানে এদের খারাপ প্রভাব কম হবে, কিন্তু ভালো ফল পেতে একটু দেরি হতে পারে। মোটের উপর এই মাসের আপনার জন্য গড়পত্তার চেয়েও ভালো। কাজের দিক থেকে এই মাসটা দারুণ। শনিদেব আপনাকে লাভের ঘরে বসে আছে, আপনার পরিশ্রমের পুরো ফল দেবে। ব্যবসায়ীদের জন্য টিপস: নতুন বিনিয়োগ বা বড় চুক্তি করতে চাইলে 11 এপ্রিলের আগে করুন। এরপর বুধ গ্রহ দুর্বল অবস্থানে থাকায় বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। চাকরিজীবীদের জন্য চাকরি বদলাতে চাইলেও 19 এপ্রিল আগের চেষ্টা করুন। অফিসে আপনার সুনাম বাড়বে, কাজের চাপ থাকলেও সবাই আপনার প্রশংসা করবে। টাকা পয়সার দিক থেকে এপ্রিল মাস আপনার মুখে হাসি আনবে। বৃহস্পতির গ্রহে এই মাস খুব শক্তিশালী অবস্থানে আছেন। 2 এপ্রিলের পর মঙ্গল আর 11 এপ্রিলের পর বুধ লাভের ঘরে প্রভাব ফেলবে, আপনার আয়ের পথ বাড়বে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কিছু খরচও হতে পারে, কিন্তু আয় এত ভালো থাকবে যে সামলাতে পারবেন। সঞ্চয়ের দিক থেকে এই মাস খুবই সুখবর। স্বাস্থ্যের ব্যাপারে 19 এপ্রিলের পর্যন্ত একটু সাবধান থাকবেন। শুক্র যখন দ্বাদশ ঘরে থাকায় দৌড়দৌড়ি বেশি করবেন না, এতে শরীর ক্লান্ত লাগবে। পায়ে ব্যথা বা ঘুম কম হতে পারে, তবে চিন্তার নেই। 19 এপ্রিলের পর শুক্র নিজের রাশিতে এলে স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে। মনে রাখবেন, শনি দৃষ্টি আপনার লগ্নে আছে, তাই অলসতা করবেন না। নিয়মিত খাবার ও পর্যাপ্ত ঘুম এটাই আপনার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ এখন এই মুহূর্তে। প্রেমের ব্যাপারে এই মাসটি মিলামিশার পক্ষে খুব ভালো। 11 এপ্রিল পর্যন্ত সময়টা ভালো, বিশেষত যদি আপনার প্রেম অফিস বা কর্মক্ষেত্রের সাথে জড়িয়ে হয়, তবে সাবধান। শনি ও সূর্যের দৃষ্টি বলছে কেউ চুপচাপ আপনার ওপর নজর রাখছে। প্রেম বিষয়টা গোপন রাখতে চাইলে একটু সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সময়টা ঠিকঠাক, ছোটখাটো ঝগড়া হতেই পারে, কিন্তু বোঝাপড়া দিয়ে সব ঠিক হয়ে যাবে। যারা বিয়ের কথা এগিয়ে নিতে চাইছেন তাদের জন্য এই মাসটা একটু ধীরে 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 হতে হবে। পরিবারের ব্যাপারে বৃহস্পতি দেব দ্বিতীয় ঘরে বসে থাকায় আপনাকে রক্ষা করছেন। 11 এপ্রিলের পর বুধের কারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু বৃহস্পতি শুভ প্রভাবে সম্পর্কের তিক্ততা আসবে না। তবে চতুর্থ ঘরে রাহু এবং কেতুর প্রভাব আছে বলে ঘর মেরামত বা মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। অবহেলা করবেন না, আর বাড়িতে শান্তি বজায় রাখার চেষ্টা রাখুন। এপ্রিল মাসে আরো ভালো করতে এই 3টি উপায় আপনাকে মানতে হবে। নিয়মিত মন্দিরে যান, কারোর প্রতি মনে রাগ বা বিশ্লেষণ রাখবেন না। কন্যা পূজা করুন, তাদের উপর উপহার দিন, আশীর্বাদ নিন, এতে শুক্রদেব খুশি হবে। ইতিবাচক শক্তির জন্য শরীরের উপরে অংশে রূপো পড়ুন, যেমন রূপোর চেন বা আংটি। বিশ্বরাশির বন্ধুরা, আশা করি এই তত্ত্ব আপনার কাজে লাগবে। গ্রহের গতি বুঝে আর এই উপায়গুলো মেনে চললে এপ্রিল মাসটা আপনার কাছে খুব স্মরণীয় হয়ে উঠবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজের কুণ্ডলী দেখাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর হলো 9749191271। জ্যোতিষ ভবন ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।